হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা সুন্দর ভিডিওতে সুস্বাগতম। আজকে রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি, খুব টেস্টি একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি খুব ভালো লাগবে। তো দেখো, মানে আজকে রেসিপি হলো সর্ষে ইলিশ, কিন্তু অন্যরকমভাবে নতুন স্টাইলে। একদম দেখতেই পাচ্ছ কালার দেখে যে তেল ঝাল সর্ষে ইলিশ। আর দেখো মাছ কেটে একদম ধুয়ে রেখেছি। তো চলো রান্নাটা করি। আর এখন দেখো আমি এখানে একটা জায়গা স্কিপ হয়ে গেছে, যাই বলে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে মাছগুলি মেখে নিয়েছি, এখন তেলে ভেজে নিচ্ছি। এতটুকুই করেছি। তো মাছগুলি কিন্তু জানো, যেহেতু সর্ষে ইলিশ করব, তাহলে ভাজাটা একটু কমই করব। তো হালকা একটু ভেজে নিচ্ছি। আর সর্ষে ইলিশ মাছ কিন্তু একদম নরমই হয়। তো আস্তে ধীরে নাড়তে হয় মাছগুলি, আর না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এখানে একটা মাছ ভেঙে গেছে অলরেডি, এই যে দেখো ভেঙে গেছে। তো যাই হোক, দেখো মাছ কিন্তু ভাজা কমপ্লিট। জাস্ট অল্প একটু 2 পিঠ ভেজে নিলাম। তো এখন রান্নাটা করি। আর দেখো তেল কিন্তু বেশি লাগবে, যেহেতু আমি এটা সর্ষে ইলিশ করব। আর তেল জাল দুটোই একসাথে দেখাচ্ছি তোমাদের। দুটো একসাথে বলতে এটা সর্ষে ইলিশ, কিন্তু দেখতে তেল ঝালের মতোই তোমরা দেখতে পারবে। তো আমি শিলনোড়াতে দেখলে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে, সাদা লাল সর্ষে একসাথে দিয়ে, তারপরে সাথে একটু লবণ দিয়ে দিচ্ছিলাম একসাথে। মানে লবণটা দিলে তেতো লাগে না। আর দেখো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে, তারপরে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর তেলের মধ্যে দেওয়ার কারণ হলো, আমি কিন্তু মানে গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে রেখেছি না, তেলের মধ্যে দিয়েছি কারণ কালারটা কিন্তু সুন্দর আসে। এই যে মানে তেলের মধ্যে যদি তুমি লঙ্কার গুঁড়োটা দাও, তাহলে কালার কিন্তু খুব মানে সুন্দর একটা কালার আসে। আর দিয়ে দিলাম সর্ষেটা। আর সর্ষেটা কিন্তু মানে তোমরা মশলা কষিয়ে সর্ষেটা দেবে না, নাহলে তেতো হয়ে যেতে পারে। তো আমি কিন্তু মশলাটা দিয়ে একটু জল দিয়ে তারপরে সর্ষেটা দিয়েছি। তো দিয়ে দিলাম। আর মনে করো যে লবণটা, যেহেতু আমি কাঁচা লঙ্কা সর্ষের সাথে বেটে নিয়েছিলাম, একটু লবণও দিয়েছিলাম। তো এখন একটু পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়েছি। তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু আমি বেশি ঝোল রাখবো না, দেখতেই পাচ্ছ ঝোল কিন্তু বেশি হবে না। তো চলো রান্না কিন্তু দেখো মোটামুটি কমপ্লিট। তো এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা, গোটা 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। কালার কি সুন্দর এসেছে বলো বন্ধুরা। আমার প্রত্যেকবারই বলি, আমার কোনো ভিডিওতে কিন্তু ফিল্টার লাগাই না, একদম এটা অরিজিনাল কালার। আর আমার ক্যামেরার কোয়ালিটি তেমন ভালো না। তো যাই হোক, দেখো সর্ষে ইলিশের উপর দিয়ে দিলাম সরিষার তেল, কাঁচা সরিষার তেল। এটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভার অন্যরকম চলে আসছে, টেস্টও খুব মানে সুন্দর একটা টেস্ট হয়। তো একদম সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। তো নামিয়ে নিয়েছি দেখো। তো আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখো তো কত সুন্দর হয়েছে, যেমন টেস্ট হয়েছে বন্ধুরা, আর কি বলবো, খেতে মানে গরম গরম এক থালা ভাত এমনিতেই খাওয়া যায় গন্ধে গন্ধে।